হ্যালো বন্ধুরা, গ্রামের এক সাধারণ ছেলে যার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে ক্রিকেটার হওয়ার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল হাজার মাইল দূরে সৌদি আরবে। সেখানে চাকরি পেল এক ধনী শেখের বাড়ির ড্রাইভার হিসেবে। কিন্তু একদিন শেখের মেয়ের ব্যক্তিগত ড্রাইভার বানানো হলো তাকে। প্রতিদিন তাকে কলেজে নিয়ে যাওয়া আনা এটাই ছিল তার কাজ। আর সেখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য গল্প। আরবি মেয়ের সৌন্দর্য আর চোখের ভাষা আর আরবের নীরব হাসি ধীরে ধীরে জড়িয়ে ফেলল ছেলেটির জীবন। কিন্তু সে জানতো, আমি কেবল একজন চাকর, আমার সীমা আছে। তবুও এক রাতে বদলে দিল সবকিছুই। শেখ ও তার স্ত্রী যখন দুবাই চলে গেলেন, সেদিন সেই মেয়েটি একা আর ডেকে নিল তাকে। এরপর যা ঘটলো তা যেন সিনেমা থেকে অবিশ্বাস্য। এক রাতে গ্রামের সেই গরিব ছেলে হয়ে গেল কোটিপতি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, একজন সাধারণ গ্রামের ছেলে রাতারাতি কিভাবে হয়ে গেল কোটিপতি? সে কি কোনো চুক্তির বিনিময়ে টাকা নিতে লাগলো, নাকি ধনী পরিবারের সেই মেয়েটি সত্যিই তাকে ভালোবেসে নিজের হাতে ধনী বানালো? এগুলো সকল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই গল্প উত্তরপ্রদেশের এক শান্ত গ্রাম কল্যাণপুরের। এখানে বাস করত এক সাধারণ পরিবার, আর সেই পরিবারের ছোট ছেলে ছিল ইমরান। ইমরানের পরিবারে ছিল বাবা হাফিজ, মা সুধা এবং বড় ভাই আমিন। হাফিজ একটি কাপড় কারখানায় সুপারভাইজার ছিলেন। প্রতিদিন সকালে কারখানায় যেতেন এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে সন্তুষ্ট মুখে বাড়ি ফিরতেন। তার পরিশ্রমে সংসার চলত আর জীবন মোটামুটি সুখেই কাটছিল। সুধা ছিলেন দৃঢ়চেতনার এক নারী। তিনি ছিলেন বাড়ির প্রাণ। সকলের নাস্তা থেকে রাতের প্রদীপ জ্বালানো পর্যন্ত তার উপস্থিতি ঘরকে উজ্জ্বল রাখত। বড় ছেলে অমিত পড়াশোনায় খুব ভালো ছিল। পোস্ট গ্রাজুয়েট শেষ করে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল। তার সাফল্য পরিবারের অবস্থা আরো ভালো হয়ে গিয়েছিল। হাফিজ গর্ব করে বলতেন, আমার বড় ছেলে অফিসার, আমার ছোট ছেলে হবে খেলোয়াড়। ইমরানের পড়াশোনার চেয়ে ক্রিকেটের মাঠে বেশি মন ছিল। গ্রামের স্কুলের পেছনে তার ব্যাট বলের শব্দ প্রায়ই শোনা যেত। তার স্বপ্ন ছিল একদিন দেশ তাকে চিনবে। সংসার আনন্দে পরিবেশ ছিল, উৎসবের প্রদীপ জ্বলত, মার হাতের পাকোড়া ভাজা হতো আর বাবা ছেলের কথায় হাসাহাসির রোল উঠত। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। কিছুদিন পর অমিতের বিয়ে হলো। নতুন বউ রিয়ার আগমনে ঘরে আনন্দ ফিরল। হাফিজ খুব খুশি হয়েছিল, মনে হয়েছিল যেন মেয়ে এসেছে। কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। রিয়া যৌথ পরিবারে থাকতে চাইতো না। প্রথম কয়েক সপ্তাহ ঠিকঠাক ছিল, কিন্তু পরে সে শাশুড়ির কাজে খুঁত ধরতে শুরু করলো এবং ঘরের কাজে এড়িয়ে চলতো। একদিন সে সব সাপ কথা বলে দিল, আমি আলাদা বাড়িতে থাকতে চাই। অমিত অনেক বোঝানোর চেষ্টা করলো। মার চোখে জল, বাবার নীরবতা আর ছোট ভাইয়ের দৃষ্টি অনেক কিছুই বলছিল, কিন্তু রিয়া জিদে অটল রইল। অবশেষে অমিত শক্ত মন নিয়ে পরিবার ছেড়ে চলে গেল। এই ঘটনা হাফিজের জন্য যেন বিপর্যস্তের মতো ছিল। যিনি বছরের পর বছর পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন, তিনি দেখলেন তা ভেঙে যাচ্ছে। তার মুখের দীপ্ত ম্লান হয়ে গেল। ঘুম হারিয়ে ফেললেন। কিছুদিনের মধ্যেই অসুস্থতাকে জড়িয়ে ধরল। ডাক্তার বিশ্রামের পরামর্শ দিলেন, কিন্তু তখনই তার চাকরিও চলে গেল। সঞ্চয় শেষ হয়ে গেল আর পরিবার অন্ধকারে ডুবে যেতে লাগলো। হাফিজের এই অসুখ বাড়তে থাকলো। যেখানে সবসময় হাসির শব্দে ঘর মুখরিত হতো, এখন সেখানে শুধু কাশির শব্দ ভেসে আসতো। ইমরান যে ক্রিকেটের মাঠে ছুটত, এখন সংসার খরচের হিসেবে ব্যস্ত হয়ে পড়ল। একদিকে সুধা বললেন, বাবা, তোর বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘরে টাকা ফুরিয়েছে, কিছু কাজ খুঁজে দেখ। ইমরান মার এই ক্লান্তি আর চোখের জল দেখে বলল, ঠিক আছে মা, কাল থেকেই বের হব। পরের দিন থেকেই ইমরান গ্রামের চষে বেড়াতে শুরু করলো। খবরের কাগজ, চাকরির বিজ্ঞাপন দেখতো, ইন্টারনেট ফর্ম পূরণ করত, ফ্যাক্টরি বা অফিসের ইন্টারভিউ দিত, কিন্তু কোথাও হয় বেতন কম, নয়তো কাজ তার সাধ্যের বাহিরে। এই সন্ধ্যায় খালি হাতে ফিরতে ইমরান বলতো, মা, কত চেষ্টা করছি কিন্তু ভালো চাকরি পাচ্ছি না, মনে হচ্ছে ভাগ্য আমাদের সঙ্গে নেই। সুধা তার কাঁধে হাত রেখে বলল, হতাশ হবি না, সময় বদলাতে দেরি হয় না। কিন্তু সময় যেন থেমে গিয়েছিল। ওষুধ আর সংসারের খরচে ভিত নড়ে উঠল। সুধা এখন নিজের চুরি খুলে তাকিয়ে থাকতেন, কিন্তু বিক্রি করতে পারতেন না। অবশেষে তিনি অমিতকে ফোন করলেন, বাবা, সংসারের টাকা ফুরিয়েছে, তোর বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে, কিছু সাহায্য করতে পারিস? অমিত বলল, হ্যাঁ মা, পরে কথা বলছি।
কিন্তু রিয়া তাকে বাধা দিয়ে বলল, আমরা নিজেরাই কষ্টে আছি, কেন প্রতিবার তাদের দায়িত্ব নিতে হবে? অমিত মাকে মিথ্যা বলল, মা আমার সব টাকা ব্যবসায় লাগিয়েছি, এখন কিছুই নেই। সুধার চোখে জল এলো। তিনি বললেন, ছেলেও এখন পর হয়ে গেল। ইমরান এই খবর শুনে বুকের ভেতর হাহাকার অনুভব করলেন। বলল, মা চিন্তা করো না, আমরা আবার সামলে উঠব। তখন সুধার মনে পড়ল তারই ভাই নয়ন, তিনি দুবাইয়ের এক কোম্পানির ম্যানেজার। তিনি ফোন করে বললেন, ভাইয়া সংসারের অবস্থা খুব খারাপ, ইমরানের জন্য কোনো কাজের সুযোগ থাকলে ব্যবস্থা কর। নয়ন বলল, দিদি আমাকে কয়েকটা দিন সময় দাও। 4 দিন পর তিনি ফোন করে বললেন যে শেখের কোম্পানিতে আমি কাজ করি, তার ভাইয়ের একজন ড্রাইভার দরকার, ইমরান রাজি থাকলে আমি সব ব্যবস্থা করব। এই খবর সুধার মুখে আলো ফিরল। তিনি ইমরানকে বললেন, বাবা এই সুযোগ ভাগ্যের দেওয়া, এটাই হয়তো সব বদলে দেবে। ইমরান বলল, আমি প্রস্তুত মা, যতই কষ্ট হোক সংসারকে ভরসা দেব। বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ইমরান পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করলো। কয়েক সপ্তাহের পরিশ্রমে পাসপোর্ট হাতে পেয়ে তার মনে হলো স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বিদায়ের দিন সুধা পরোটা বানিয়ে দিল, চোখে জল লুকিয়ে বলেন, বাবা তুই সততার সাথে কাজ কর। ইমরান বলল, মা আমি তোমাকে লজ্জিত করব না, সব বদলে যাবে। দুবাইয়ে পৌঁছে ইমরান বিস্ময়ে হতবাক হলো। জাঁকজমক শহর, পরিচ্ছন্ন রাস্তা, উঁচু দালানকোঠা, সবকিছু স্বপ্নের মতো। নয়ন তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গেলেন এবং বললেন, এখানে শৃঙ্খলা আর সততা সবচাইতে বড়, সময় মতো কাজ করলে সম্মান আসবে। ইমরান আরবি শিখতে শুরু করলো। 2 মাসে সে সাধারণ কথাবার্তা শিখে ফেলল। একদিন নয়ন তাকে তার শেখ হামদান আল সুরাইয়াদের বাড়িতে নিয়ে গেল। শেখের প্রাসাদ দেখে ইমরানের মুখ হা হয়ে গেল। শেখ বললেন, তোমার কাজ আমার মেয়ে মেহেরাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা এবং সময়ের কদর করবে, গাফিলতি চলবে না। ইমরান বলল, জি সাহেব, আমি সততার সাথে কাজ করব। তখন মেহেরা আল সুদাইদ ঘরে ঢুকলো। সাদা আহবায়ে মোড়া, আত্মবিশ্বাসী চোখে যেন আলো জ্বলছিল। ইমরানের নিঃশ্বাস থেমে গেল। মেহেরা জিজ্ঞেস করলেন, তুমিই নতুন ড্রাইভার, সব সামলাতে পারবে তো? ইমরান বলল, জি ম্যাডাম, চেষ্টা করব। পরের দিন থেকে ইমরান গাড়ি নিয়ে মেহেরাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে শুরু করলো। পথে মেহেরা গান বাজাতো, কখনোই জিজ্ঞেস করতো গান পছন্দ? ইমরান সে বলতো, জি, তবে আমি কাজে মন দিতে ভালোবাসি। ধীরে ধীরে তাদের মধ্যে কথা দেওয়াল ভাঙতে লাগলো। মেহেরা ইমরানের গ্রামের গল্প শুনতো আর ইমরান তার সরলতায় মুগ্ধ হতো। একদিন মেহেরা বলল, তুমি এত চুপচাপ কেন, আমাকে ভয় পাও? ইমরান হেসে বলল, না ম্যাডাম, শুধু কাজে মন দিতে চাই। মেহেরা বলল, জীবনে শুধু কাজ নয়, অনুভবও দরকার। 1 মাস পর ইমরান প্রথম বেতন পেল। সে মাকে ফোন করে বলল, মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, ওষুধের চিন্তা নেই। সুধা বলল, তুই আমার মন জয় করলি বাবা। এক সন্ধ্যায় মেহেরা বাবাকে বলল, বাবা ইমরান খুবই সৎ, তাকে বাড়ির বাইরে ছোট ঘরটা দিলে তার ভাড়া বাঁচবে। শেখ সম্মতি জানালো। ইমরান সেখানে থাকতে শুরু করলো। কথাবার্তা আরো বাড়তে লাগলো। মেহেরা মজা করে বলতো, ইমরান কখনো কি প্রেমে পড়েছো? ইমরান লজ্জায় বলতো, না ম্যাডাম, সংসারের দায়িত্বেই সব। মেহেরা হেসে বলতো, হয়তো একদিন কেউ তোমার সঙ্গে হৃদয়ে জায়গা করে নেবে। একদিন শেখ হামদান এবং তার স্ত্রী 2 দিনের জন্য আবু ধাবি গেলেন। মেহেরার বাবুর্চিও ছুটিতে ছিল। সন্ধ্যায় সে নিজেই রান্না করে ইমরানের সঙ্গে খেলো। খাওয়ার পর ইমরান নিজের ঘরে চলে গেল, কিন্তু মাঝরাতে মেহেরা তার ঘরে এলো। বলল, মন ভারী ছিল, তোমার সঙ্গে কথা বলতে এলাম। ইমরান হতবাক, ম্যাডাম সকালে কথা হবে। কিন্তু মেহেরা বলল, তোমার সরলতা আমার মন ছুঁয়েছে, আমি তোমাকে পছন্দ করি। ইমরান বলল, ম্যাডাম আমি শুধু এক চাকর। মেহেরা বলল, ভালোবাসার মর্যাদা দেখা হয় না। সেই রাতে তাদের সম্পর্কের সীমানা মুছে গেল। ভোরে মেহেরা বলল, তোমার কষ্ট আমার কষ্ট, টাকার চিন্তা করো না, শুধু প্রতিশ্রুতি দাও আমাকে ছেড়ে যাবে না। ইমরান দ্বিধায় পড়লেন। 3 দিন তারা এক স্বপ্নের জগতে কাটালো। শেখ ফিরে এলো, বাড়ির পরিবেশে সন্দেহের ছায়া পড়ল। ইমরান বলল, সাহেব আমি কয়েকদিনের জন্য বাড়ি যেতে চাই। শেখ সম্মতি দিল। মেহেরা রাতে এসে বলল, তুমি কেন যাচ্ছ? আমি আছি, কিছুই হবে না। ইমরান বলল, পরিবেশ শান্ত হওয়া দরকার। এয়ারপোর্টে যাওয়ার আগে মেহেরা তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন।
প্রয়োজনে জানিও। ইমরানের চোখে মেহেরার মুখ ভেসে উঠতে লাগলো। গ্রামে ফিরে সে মা বাবার পাশে সময় কাটালো, নতুন বাড়ি বানাতে শুরু করলো, বাবার চিকিৎসার ব্যবস্থা করলো, ঘরে আনন্দ ফিরলো। কিন্তু দুবাইয়ে মেহেরার মন ফাঁকা। সে ফোন করে বলল, কবে ফিরছো? তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ। ইমরান বলল, আরেকটু সময় দাও, আগামী মাসে ফিরবো। দুজনের হৃদয়ে সেই কথার প্রতিধ্বনিত হলো। ইমরান এখন কোটিপতি, কিন্তু মনে এক অপূর্ণতা রয়ে গেল। সে কি দুবাই ফিরে যাবে, নাকি শেখ হামদান সত্যি জানতে পেরেছে এই সম্পর্ক কি সমাজের দেয়াল ভাঙতে পারবে? এদিকে কল্যাণপুরে সে ইমরানের ফিরে আসা যেন এক নতুন আলো নিয়ে এলো। সুধা ও হাফিজের মুখে হাসি ফিরল। মেহেরার পাঠানো টাকায় বাবার চিকিৎসার জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা হলো। পুরনো বাড়ির জায়গায় একটি নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়েছিল। গ্রামের মানুষ ইমরানকে নতুন চোখে দেখতে শুরু করলো। যে ছেলেটি একসময় ক্রিকেট ব্যাট হাতে দৌড়াতো, সে এখন গ্রামের গর্ব। প্রতি সন্ধ্যায় ইমরান গ্রামের বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতো। তার হাসি, তার মায়ের সাথে কাটানোর সময় আর বাবার সুস্থ হয়ে ওঠার খবরে একে একে শান্তি ফিরেছিল। কিন্তু ইমরানের মনের এক কর্নারে অস্থিরতা ছিল। মেহেরার শেষ কথাগুলো তার কানে বাজছিল, তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ। সে ফোনের স্ক্রিনে মেহেরার বার্তা পড়তো। 40 লক্ষ টাকার সেই ট্রান্সফারেরটা তার মনে দ্বিধা জাগাচ্ছিল। এই টাকা কি শুধুই সাহায্য, নাকি এর পেছনে আরো কিছু আছে? এক রাতে সুধা ইমরানের পাশে বসে বলল, বাবা তুই এত চুপচাপ কেন? দুবাই কিছু হয়েছে? ইমরান হেসে বলল, না মা, সব ঠিক আছে, শুধু তোমাদের আরো একটু সময় দিতে চাই। সুধা চোখের গভীর দৃষ্টি নিয়ে বলল, তোর চোখে কিছু লুকিয়ে আছে, মনে রাখিস সততাই তোর সবচাইতে বড় সম্পদ। ইমরান মাথা নাড়ালো, কিন্তু মনে মনে ভাবলো, মা আমি কিভাবে বলি? আমার হৃদয়ে এক ঝড় উঠেছে। ওদিকে দুবাইয়ের শেখ হামদানের প্রাসাদে মেহেরা দিনগুলো ফাঁকা কাটছিল। প্রতি সন্ধ্যায় সে বারান্দায় দাঁড়িয়ে ইমরানের গাড়ি পরিষ্কার করার স্মৃতি মনে পড়তো। তার মোবাইলে ইমরানের সঙ্গে হাসি ঠাট্টার ছবি, কথোপকথন সবই যেন তাকে টানছিল। শেখ হামান লক্ষ্য করছিলেন মেহেরার মুখে সেই পুরনো হাসি আর নেই। তিনি একদিন জিজ্ঞেস করলেন, মেয়ে তুমি এত চুপচাপ কেন? কিছু হয়েছে? মেহেরা হেসে বলল, কিছু না বাবা, শুধু পড়াশোনার চাপ। কিন্তু তার চোখের দৃষ্টি শেখের মনে সন্দেহ জাগিয়ে রাখলো। শেখ হামদান তার স্ত্রী ফাতেমাকে বললেন, ইমরান চলে যাওয়ার পর থেকে মেহেরা বদলে গেছে। আমার মনে হয় কিছু একটা ঘটেছে। ফাতেমা বলল, তুমি বড্ড সন্দেহ করো। মেয়ে বড় হচ্ছে, তার নিজের জগৎ আছে। ইমরান তো ভালো ছেলে, সৎ কাজ করে, তাকে ফিরিয়ে আনলে কি হয়? শেখ চুপ করে ভাবলেন। তিনি নয়নকে ফোন করে বললেন, ইমরান কবে ফিরছে? তার আমার মেয়ে তার উপর ভরসা করত। নয়ন বলল, সে আগামী মাসে ফিরবে, ওর বাবা মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে। শেখের মনে সন্দেহ আরো গাঢ় হলো। তিনি একজন বিশ্বস্ত কর্মচারী বললেন, ইমরানের ব্যাপারে খোঁজ খবর নাও, আমি জানতে চাই তার পেছনে কি চলছে। কল্যাণপুরের দিনগুলো দ্রুত কেটে গেল। বাবার স্বাস্থ্য ভালো হচ্ছিল, নতুন বাড়ির কাজ এগিয়ে চলছিল, কিন্তু ইমরানের মন দুবাইয়ের দিকে টানছিল। মেহেরার ফোন কল, তার কণ্ঠের আকুতি তাকে অস্থির করে তুলছিল। এক সকালে সে মাকে বলল, মা আমাকে দুবাই ফিরে যেতে হবে, ওখানে আমার দায়িত্ব আছে। সুধার চোখে জল নিয়ে বলল, বাবা তুই যা ভালো মনে করিস, শুধু নিজের খেয়াল রাখবি। হাফিজ বললেন, তুই আমাদের গর্ব, যেখানে থাকিস সততার সাথে থাকিস। ইমরান দুবাই ফিরল। দুবাইয়ের বিমানবন্দরে নামতেই তার মনে হলো যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। নয়ন তাকে নিয়ে শেখের প্রাসাদে পৌঁছালো। মেহেরা দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে আনন্দের ঝিলিক, কিন্তু মুখে এক অজানা উৎকণ্ঠা। ইমরান বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম আমি ফিরে এসেছি। মেহেরা মুচকি হেসে বলল, তুমি জানো না তোমাকে ছাড়া এই বাড়ি কত ফাঁকা ছিল। শেখ হামজাদ এগিয়ে এসে বল, ইমরান তুমি ফিরে এসেছো ভালো, কিন্তু আমার কিছু কথা আছে, পরে আমার সঙ্গে দেখা করবে। ইমরানের বুক ধুকপুক করতে লাগলো। সে বুঝলো শেখের মনে কিছু চলছে। শেখের কথা শুনে ইমরান রাতের ঘুম হারাম হয়ে গেল। সে মেহেরার সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে শুরু করলো, কিন্তু মেহেরার আচরণে কোনো পরিবর্তন এলো না। সে প্রতিদিন গাড়িতে বসে ইমরানের সঙ্গে হাসি ঠাট্টা করতো, তার গ্রামের গল্প শুনতো। একদিন বলল, ইমরান তুমি যে টাকা পেয়েছো তাতে তোমার সংসারের অবস্থা কেমন হলো? ইমরান চুপ করে বলল, ম্যাডাম আপনার সাহায্যে আমার বাবার চিকিৎসা হয়েছে, বাড়ি তৈরি করেছি, আমি কৃতজ্ঞ, কিন্তু এত টাকা আমার মনে হয় এটা ঠিক নয়। মেহেরা গম্ভীর হয়ে বলল, ইমরান আমি তোমাকে সাহায্য করিনি, আমি আমার মনের মানুষের জন্য করেছি। তুমি কি আমার ভালোবাসাকে ফিরিয়ে দেবে? ইমরান নীরব হয়ে গেল। তার মনে দ্বন্দ্ব জাগলো। একদিকে মেহেরার প্রতি তার ভালোবাসা, অন্যদিকে শেখের সন্দেহ। নিজের
সামাজিক অবস্থান। এক সন্ধ্যায় শেখ ইমরানকে ডেকে বলল, বাবা তুমি সৎ ছিলে, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। তুমি হঠাৎ বাড়ি গিয়েছিলে, আবার ফিরে এসেছো। আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক কি? ইমরানের মুখ শুকিয়ে গেল। সে বলল, সাহেব আমি আপনার মেয়ের ড্রাইভার, আমি শুধু আমার কাজ করি। শেখের চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বললেন, আমি সব জানি না, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া যায় না, সতর্ক থেকো। সেই রাতে মেহেরা ইমরানের ঘরে এলো, ফিসফিস করে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আব্বাকে সব বোঝাবো, আমার আমরা একসঙ্গে থাকবো। ইমরান বলল, ম্যাডাম আমি একজন গ্রামের ছেলে, আমার জায়গা আর আপনার জায়গা আলাদা, এই সম্পর্ক সমাজ মানবে না। মেহেরা কেঁদে কেঁদে বলল, সমাজে আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকে চাই। কয়েকদিন পর শেখের বিশ্বস্ত কর্মচারী এসে বলল, সাহেব ইমরানের অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা এসেছে, এটা মেহেরা ম্যাডাম মের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে। শেখ হামদানের মুখ কঠিন হয়ে গেল। তিনি মেহেরাকে ডেকে বললেন, তুই কেন এত টাকা ইমরানকে দিয়েছিস? এই সম্পর্ক কি? মেহেরা চোখের সাহস নিয়ে বলল, আব্বা আমি ইমরানকে ভালোবাসি, সে সৎ পরিশ্রমী আর আমার জন্য সে সবকিছু। টাকা আমি তার পরিবারের জন্য দিয়েছি। শেখ রাগে কাঁপতে শুরু করলেন, তুই আমার মান সম্মান নষ্ট করলি? একজন ড্রাইভারের সঙ্গে এই সম্পর্ক আমি মেনে নেব না। ফাতিমা এগিয়ে এসে বললেন, শেখ শান্ত হন, আমার মেয়ে বড় হয়েছে, তার মনের কথা শুনেন। ইমরান খারাপ ছেলে নয়। শেখ চুপ হয়ে গেলেন, কিন্তু তিনি ইমরানকে ডেকে বললেন, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করছো, তুমি এখন এখান থেকে চলে যাও, নয়তো আমি ব্যবস্থা নেব। ইমরান মাথা নিচু করলে বলল, সাহেব আমি কখনোই আপনার অসম্মান করিনি, আমি চলে যাব। সেই রাতেই মেহেরা ইমরানের ঘরে এসে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে? আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। ইমরান বলল, ম্যাডাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার পরিবারের মান সম্মান নষ্ট করতে পারি না। মেহেরা বলল, আমি আব্বাকে বোঝাবো, তুমি শুধু আমার পাশে থেকো। ইমরান কিছুদিনের জন্য নয়নের ফ্ল্যাটে চলে গেল। মেহেরা প্রতিদিন তার সঙ্গে ফোনে কথা বলতো, সে তাকে বোঝানোর চেষ্টা করছিল। একদিন মেহেরা বলল, আব্বা ইমরান আমার জীবনের সঙ্গী, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। শেখ হামদান অনেক ভেবে ফাতেমার সঙ্গে কথা বলল। ফাতেমা বললেন, আমাদের মেয়ের সুখেই সব। ইমরান যদি তাকে সুখে রাখতে পারে তবে তাকে একটা সুযোগ দাও। শেখ অবশেষে ইমরানকে ডাকলেন, বললেন, বাবা আমি তোমার সততার প্রশংসা করি, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি যদি মেহেরাকে খুশি রাখতে পারো তবে আমি তোমাদের সম্পর্ক মেনে নিব, তবে একটি শর্ত, তোমার নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে। ইমরান বলল, সাহেব আমি প্রতিশ্রুতি নিচ্ছি, আমি মেহেরার যোগ্য হব। শেখ তাকে একটি ছোট্ট ব্যবসা শুরু করার জন্য ঋণ দিলেন। ইমরান নয়নের সাহায্যে একটি ছোট্ট পরিবহন ব্যবসা শুরু করলো। সে দিনরাত পরিশ্রম করতে লাগলো। মেহেরা তার পাশে থেকে তাকে উৎসাহ দিত। 1 বছর পর ইমরানের ব্যবসা সফল হলো। সে শেখের ঋণ পরিশোধ করলো। কল্যাণপুরে তার পরিবারের অবস্থা পুরোপুরি বদলে গেল। হাফিজ সুস্থ হয়ে উঠলেন, সুধার মুখে হাসি ফিরল। ইমরান দুবাইয়ের একটি ছোট্ট ফ্ল্যাট কিনলেন। সেখানে সে এবং মেহেরা একসঙ্গে সময় কাটাতে শুরু করলেন। এক সন্ধ্যায় শেখ হামদান ইমরান ও মেহেরাকে ডেকে বললেন, আমি ভুলছিলাম, তুমি আমার মেয়ের সুখের কারণ। ইমরান আমি তোমাদের আশীর্বাদ করছি। মেহেরা ইমরানের হাত ধরে বলল, তুমি আমার জন্য সবকিছুই। ইমরান হেসে বলল, আর তুমি আমার জীবনের আলো। 1 বছর পর এক শুভ দিনে শেখ হামদান ও ফাতেমার আশীর্বাদে ইমরান ও মেহেরার বিয়ে হলো। দুবাইয়ের একটি সুন্দর মসজিদে তাদের নিকাহ অনুষ্ঠান হলো। মেহেরা সাদা লেহেঙ্গায় যেন এক স্বপ্নের রাজকন্যা, আর ইমরান শেরওয়ানিতে তার পাশে দাঁড়িয়ে হাসছিল। শেখ হামদানের চোখে গর্ব আর আনন্দে মিশেছিল। তিনি বললেন, ইমরান তুমি আমার মেয়ের সুখের কারণ। বিয়ের পর ইমরান ও মেহেরা দুবাইয়ে তাদের নতুন ফ্ল্যাটে সংসার পাতলো। ফ্ল্যাটের ছোট বারান্দায় তারা একসঙ্গে সন্ধ্যা কাটাতো, গল্প করত। মেহেরা মাঝে মাঝে ইমরানের হাত ধরে বলতো, তুমি আমার জীবনের সবচাইতে বড় উপহার। ইমরান হেসে বলতো, আর তুমি আমার স্বপ্নের বাস্তবতা। ইমরানের ব্যবসা দ্রুত বাড়তে লাগলো। সে আরো কয়েকটি গাড়ি কিনলো এবং তার কোম্পানিতে দুবাইয়ের পরিবহন বাজারে নাম করলো। কিন্তু তার মনের কর্নারে সবসময় কল্যাণপুরের গ্রামের সেই পুরনো বাড়ির স্মৃতি ছিল। সুধা ও হাফিজের জন্য তার মন কাঁপতো। একদিন সে মেহেরাকে বলল, আমি বাবা মাকে এখানে নিয়ে আসতে চাই, তাদের বাকি জীবন দিনগুলো আমরা একসঙ্গে কাটাবো। মেহেরা হেসে বলল, এটা তো আমারও স্বপ্ন।
তারা আমারও বাবা মা। ইমরান কল্যাণপুরে ফিরল। সুধা ও হাফিজ তখন নতুন বাড়িতে থাকছিলেন। বাবার স্বাস্থ্য অনেক ভালো হয়েছিল। ইমরান তাদের বলল, মা বাবা, আমি তোমাদের দুবাই নিয়ে যেতে চাই। আমার সংসার তোমাদের ছাড়া অসম্পূর্ণ। সুধার চোখে জল নিয়ে বলল, বাবা, তুই আমাদের জন্য এত করেছিস, আমরা কি ওই দেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো? ইমরান হেসে বলল, মা, মেহেরা তোমাদের জন্য অপেক্ষায় আছে। তুমি দেখবে ওখানে আমরা আবার এক হব। কিছুদিন পর সুধা ও হাফিজ দুবাই পৌঁছালেন। মেহেরা তাদের বিমানবন্দরে স্বাগত জানালেন। তারা ইমরানের ফ্ল্যাটে এসে দেখলেন মেহেরা তাদের জন্য একটি ঘর সাজিয়ে রেখেছে। সুধার হাতের রান্নার গন্ধ ফ্ল্যাটে ভরে উঠল। হাফিজ সন্ধ্যায় ইমরান ও মেহেরার সঙ্গে গল্প করতেন, আর মেহেরা তাদের গ্রামের কাহিনী শুনতো আর হাসতো। কল্যাণপুরে সেই সাধারণ ছেলে ইমরান, যে একসময় ক্রিকেট মাঠের স্বপ্ন দেখত, আজ দুবাই তার ভালোবাসা ও পরিশ্রমের জোরে এক সফল জীবন গড়ে তুলল। মেহেরার সঙ্গে তার বিয়ে বাবা মার সঙ্গে পূর্ণমিলন সংসার আনন্দে ভরিয়ে দিল। প্রতি সন্ধ্যায় তাদের ফ্ল্যাটে হাসির শব্দ, সুধার রান্নার গন্ধ আর হাফিজের গল্প জীবনে যেন পূর্ণতা পেত। এই গল্প শুধু ভালোবাসার নয়, সততা, পরিশ্রম আর পরিবারের শক্তি। ইমরান ও মেহেরা প্রমাণ করলো, ভালোবাসা আর বিশ্বাস যদি থাকে তবে কোনো দেওয়ালই অতিক্রম করা অসম্ভব নয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।